হুম। দিছেন? আমাদের নেটওয়ার্কের সমস্যার কারণে লাইভ ভিডিও কেটে গেছে, আবার নতুন করে লিঙ্ক দেওয়া হয়েছে। সবাই সেই লিঙ্ক থেকে ক্লাসে প্রবেশ করেন। সবাই দ্রুত ক্লাসে প্রবেশ করেন। দুঃখিত, নেটওয়ার্কের সমস্যার কারণে লাইভ ভিডিও কেটে গেছে। তাহলে আমরা পড়লাম 312 গর্ভপাত। সেটা যে করবে, যে নারী যদি ইচ্ছা করে করে, সে নারীর শাস্তি, ডাক্তারের শাস্তি, নারীর সাথে কেউ সমর্থন করলে তারও শাস্তি। মানে গর্ভপাত করানোটাই হচ্ছে ভ্রূণ হত্যা, এটা হচ্ছে একটা অপরাধ। এবারে 313 ধারা, নারীর ইচ্ছার বিরুদ্ধে যদি কেউ গর্ভপাত করায় তাহলে 313। আর 314 গর্ভপাত করানোর ফলে, করাইতে গিয়ে যদি নারীর মৃত্যু ঘটে তাহলে 314। এমন কোনো কাজ করলে যাতে পেটের ভিতরের বাচ্চা মরে যায় অথবা জন্মানোর সাথে সাথে মরে যায়, এমন কোনো কাজ করলে তাহলে তার শাস্তি 315। আর অপরাধজনক নরহত্যা বললে গণ্য এই ধরনের কোনো কাজের মাধ্যমে আঘাত করে হোক, যেভাবে হোক, নারীর পেটের মধ্যে সেই যে বাচ্চার এখনো জন্ম হয় নাই সেই বাচ্চাকে যদি মেরে ফেলা হয় তাহলে 316। 12 বছরের কম বয়স্ক কোনো শিশুকে তার পিতামাতা অথবা তত্ত্বাবধায়ক, অর্থাৎ যার তত্ত্বাবধানে আছে, সে যদি পরিত্যাগ করে বা বর্জন করে, কোথাও ফেলে রেখে যায় তাহলে 317। আর একটা মৃত শিশুকে, মৃত বাচ্চাকে, তার যে জন্ম হয়েছে এই জন্ম গোপন করার উদ্দেশ্যে যদি তাকে কবরস্থ করা হয় তাহলে তার শাস্তি 318। এমসিকিউর জন্য সবাই এটা জেনে রাখবেন। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ পার্ট পড়ব, আঘাত। মারামারি করলে আমাদের দেশে দেখবেন মারামারি করে, সেখানে বিভিন্ন টাইপসের আঘাত হয়। লাঠি দিয়ে মারে, ঘুষি মারে, হাত দিয়ে মারে, দা দিয়ে কোপ দেয়, ছুরি দিয়ে পোঁচ দেয়। এই সমস্ত কিছু আঘাতের মধ্যে। আঘাতটা কয় ধরনের হতে পারে? মনে করেন একটা নর্মাল আঘাত হতে পারে, যেটাকে বলবে সাধারণ আঘাত। আর একটা হতে পারে সিরিয়াস, সেটাকে বলবে গুরুতর আঘাত। তাহলে আঘাত কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে সাধারণ আঘাত, আর একটা হচ্ছে গুরুতর আঘাত। আঘাত কয়ভাবে করা যায়? 2 ভাবে, একটা সাধারণ আঘাত, একটা হচ্ছে গুরুতর আঘাত। দণ্ডবিধি আইনে এই আঘাতকে, গুরুতর আঘাতকে 8টা পয়েন্ট আকারে বলে দেওয়া হয়েছে। অর্থাৎ এই 8 ধরনের আঘাত যদি হয় তাহলে সেইটা হবে গুরুতর আঘাত। আর এর বাইরে, এই 8টার বাইরে যত আঘাত হবে সবগুলো হবে সাধারণ আঘাত। নির্দিষ্ট 8 ধরনের, এই 5 আর 3, 8 ধরনের আঘাত যদি কেউ করে তাহলে সেটার নাম হবে গুরুতর আঘাত। আর এই 8টার বাইরে যত আঘাত আছে সেগুলো হবে সাধারণ আঘাত।
তাহলে গুরুতর আঘাতের শাস্তি বেশি হবে নাকি সাধারণ আঘাতের শাস্তি বেশি হবে? গুরুতর আঘাতের শাস্তি বেশি হবে, সাধারণ আঘাতের শাস্তি কম হবে। অর্থাৎ সাধারণ আঘাত হচ্ছে ছোট, গুরুতর আঘাত হচ্ছে বড়। তাই সাধারণ আঘাতের ধারাগুলো প্রথমে আর গুরুতর আঘাতের ধারাগুলো হচ্ছে পরে। ছোটটা আগে, ছোট আঘাতের ধারাও ছোট, বড় আঘাতের ধারাও বড়। মনে করেন ছোট আঘাতের ধারা যদি হয় 100, তাহলে বড় গুরুতর আঘাতের ধারা হবে 200। তাহলে ছোটর সাথে ছোট, বড়র সাথে বড়। তাহলে আঘাতটা কয়ভাবে হতে পারে আমরা একটু বেসিক বোঝার চেষ্টা করি। আঘাতটা দুইভাবে হতে পারে। একটা হচ্ছে সাধারণ আঘাত, নর্মাল। একটা হচ্ছে গুরুতর আঘাত। সাধারণ আঘাতের সংজ্ঞা 319 ধারা, আর গুরুতর আঘাতের সংজ্ঞা 320 ধারা। সাধারণ আঘাত মানে ছোট, তাই এটার আগে 319 ছোট। আর গুরুতর আঘাত বড়, তাই গুরুতর আঘাত হচ্ছে 320। 319-এর চেয়ে 320 বড়, তাই 320-এ যাবে গুরুতর আঘাত, আর 319-এ সাধারণ আঘাত। দুইভাবে আঘাত করলো, সাধারণ গুরুতর। সাধারণ আঘাত কি? যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির দৈহিক যন্ত্রণা, পীড়া বা বৈকল্য ঘটায়, তাহলে সেটা হবে আঘাত বলে গণ্য হবে। তাহলে আঘাতের সংজ্ঞা 319, গুরুতর আঘাতের সংজ্ঞা 320। আমাদের 320 ধারাতে 8টা পয়েন্ট দেওয়া হয়েছে যে এই 8 ধরনের আঘাত যদি করা হয় সেটা গুরুতর আঘাত বলে গণ্য হবে। এখান থেকে আপনাকে এমসিকিউ দিতে পারে অথবা লিখিত দিতে পারে। বলা হইল যে ক নামক ব্যক্তি খ নামক ব্যক্তিকে শত্রুতাবশত অথবা শত্রুতার কারণে তাহলে ক নামক ব্যক্তি শত্রুতার কারণে খ নামক ব্যক্তিকে, অর্থাৎ খ নামক ব্যক্তির একটা চোখ উপড়ে ফেলল। ক নামক ব্যক্তি শত্রুতার কারণে খ নামক ব্যক্তির চোখ উপড়ে ফেললো। তাহলে একটা চোখ যে উপড়ে ফেললো, এটা কি সাধারণ আঘাত হবে? তারপর নিচে লিখে দিল যে এই যে চোখ উপড়ে ফেলার যে বিষয়টা, এটা কোন ধরনের আঘাতের অন্তর্ভুক্ত। একটা দিলে সাধারণ আঘাত, একটা দিলে গুরুতর আঘাত, একটা দিলে ক ও খ, আর একটা দিল কোনোটি নয়। তাহলে চোখ উপড়ে ফেলা এটা কি সাধারণ আঘাত নাকি গুরুতর আঘাত, এটা আপনার জানতে হবে। ক নামক ব্যক্তি শত্রুতাবশত খ নামক ব্যক্তির মাসেলে ছুরি দিয়ে পোঁচ দিল। এই আঘাতটা কোন ধরনের আঘাত হবে? এটা কি সাধারণ আঘাত না গুরুতর আঘাত? এই উপরোক্ত আঘাতটি কোন আঘাতের অন্তর্ভুক্ত? একটা এমসিকিউ দিল, তখন আপনাকে জানতে হবে। রহিম নামক ব্যক্তি শফিক নামক ব্যক্তির পায়ের 2টি আঙ্গুল কেটে দিল। এটা কোন আঘাতের অন্তর্ভুক্ত? সো এখন আমরা শিখব
গুরুতর আঘাত হচ্ছে 8 প্রকার। এই 8 প্রকারের আঘাত করলে সেটা গুরুতর হবে, আর এই 8 প্রকারের বাইরে যত আঘাত সব হবে সাধারণ আঘাত। এই 8টা পয়েন্ট আপনাদের মুখস্থ রাখতে হবে। আমরা কিছু কিছু পড়েছিলাম। 99 ধারার ওই যে আত্মরক্ষার 4টা শর্ত আপনাকে মুখস্থ রাখতে হবে। 100 ধারার 6টা দেহের ক্ষেত্রে মৃত্যু ঘটানো যায় 6টা পয়েন্ট মুখস্থ রাখতে হবে। 103 ধারায় সম্পত্তি রক্ষার ক্ষেত্রে 4টা পয়েন্ট আপনার মুখস্থ রাখতে হবে। এরকম যেগুলো আছে। তারপরে কি 141 ধারায় 5টা পয়েন্ট, বেআইনি সমাবেশের 5 বা ততোধিক ব্যক্তির 5টা কাজ বেআইনি সমাবেশ হবে, সেই 5টা মুখস্থ রাখতে হবে। এরকম কিছু কিছু। তারপরে এই যেমন একটা আছে, গুরুতর আঘাতের 8টা পয়েন্ট আপনাকে মুখস্থ রাখতে হবে। তারপর খুনের 4টি শর্ত মুখস্থ রাখতে হবে, 5টি ব্যতিক্রম মুখস্থ রাখতে হবে। আজকে আমরা গুরুতর আঘাতের নিম্নোক্ত 8টি ক্ষেত্রের আঘাতই গুরুতর আঘাত বলে গণ্য হবে। 1 নাম্বার, প্রথমত হচ্ছে পুরুষত্বহীনকরণ। প্রথম শর্ত হচ্ছে পুরুষত্বহীনকরণ। তাহলে স্বামী পরকীয়া করে, স্ত্রী এটা জানতে পারল, স্ত্রী রাগের বশে রাত্রিবেলা এই স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল। আমরা কিন্তু এই সমস্ত ঘটনা বেশ কয়েকবার দেখেছি, শুনেছি যে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছে। তাহলে এটা কি আঘাত হবে? গুরুতর আঘাত। প্রথম আছে পুরুষত্বহীনকরণ। দ্বিতীয়ত হচ্ছে স্থায়ীভাবে 2 চোখের যে কোনো একটি চোখের দৃষ্টিশক্তি রহিতকরণ, অর্থাৎ দৃষ্টিশক্তি নষ্ট করে ফেলে। যদি 2 চোখেরই করলো বা যে কোনো একটার করলো, এই চোখের দৃষ্টিশক্তি নষ্ট করলে সেটা গুরুতর আঘাত। তৃতীয়ত হচ্ছে স্থায়ীভাবে 2 কর্ণের, 2 কানের যে কোনো 2টাই হতে পারে, অথবা যে কোনো একটি কানের যদি শ্রবণ শক্তি নষ্ট করে। প্রথমে পুরুষত্বহীনকরণ নিচে, আর তারপরে চোখ, তারপরে কান। এবারে যে কোনো অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট সাধন। অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট, মনে করেন কাদের এখানে স্কন্ধ জয়েন্ট আছে, এখানে যদি কেউ কোপ দিয়ে এমনভাবে কিছু করে যে জয়েন্ট ছুটেই দিল, অথবা এমনভাবে কোপ দিল এই হাত অকার্যকর হয়ে গেল, এই হাত আর কাজ করবে না, এই হাত থেকে যে নার্ভগুলো টানা আছে মস্তিষ্কের সাথে, এখানে কোপ দিয়ে সেই নার্ভ কেটে দেওয়া হইল, হাতে আর কাজ করে না। যে কোনো অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট সাধন। এবার হচ্ছে যে কোনো অঙ্গ বা গ্রন্থির স্থায়ী বিনাশ বা ক্ষতি সাধন। স্থায়ী বিনাশ, একদম স্থায়ীভাবে ওটা নষ্ট হয়ে গেছে অঙ্গ বা গ্রন্থি, আপনার এইটা দিয়ে আর কাজ হবে না। তখন মনে করেন পায়ে এমন আঘাত করছে যে এই পা একদম অচল হয়ে গেছে, এই পা দিয়ে আর কাজ হবে না। যে কোনো অঙ্গ বা গ্রন্থির কর্মশক্তি সমূহের স্থায়ী বিনাশ, এটা করলে এটাও গুরুতর আঘাত। এবারে মস্তক বা মুখমণ্ডলের স্থায়ী বিকৃতি। মনে করেন আপনার মুখে অ্যাসিড ছুঁড়ে দেওয়া হলো, তাহলে এটা মুখটা কি বিকৃত হয়ে যাবে, নর্মাল চেহারা আর থাকবে না, বিকৃত হয়ে যাবে। মাথায় এমনভাবে কোপাইলো যে মাথা আর আগের মতো থাকবে না, বিকৃত হয়ে যাবে। মস্তক অথবা মুখমণ্ডলের স্থায়ী বিকৃতি, স্থায়ীভাবে, সেটা হবে গুরুতর আঘাত। এখন মুখমণ্ডল, আপনার গালে কেউ ছুরি দিয়ে পোঁচ দিল, আপনি তো পড়ছিলেন যে এই মুখমণ্ডলে যদি কেউ ক্ষতি করে সেটা গুরুতর আঘাত।
এখানে মনে রাখতে হবে স্থায়ী বিকৃতি। কেউটা পোজ দিল, এটা তো আপনার চিকিৎসার মাধ্যমে আবার রিমুভ করে দাগ টাগ সহ রিমুভ করে আবার পুনরায় অর্থাৎ পূর্বের মতো করা যায়। এটা কিন্তু গুরুতর আঘাত হবে না। হাড়, আমাদের যে বিভিন্ন হাড় অথবা দাঁত, এই দাঁত যদি কেউ ভেঙে ফেলে তখন সেটা কিন্তু গুরুতর আঘাত। হাড় বা দন্তভঙ্গ। আরেকটা হচ্ছে এমন একটা আঘাত করবে যে আঘাতের ফলে যাকে আঘাত করা হয়েছে সে যদি কমপক্ষে 20 দিন পর্যন্ত ভোগে, 20 দিনের নিচে হইলে হবে না, কমপক্ষে 20 দিন পর্যন্ত সেই ব্যথায় ভোগে, তাহলে সেটা হবে গুরুতর আঘাত। 1 নম্বরে পুরুষত্বহীনকরণ, ওইটা জামাই যারা আছেন বিবাহিত কাপল তারা সাবধান, পরকীয়া করবে না, তাহলে ওটার কোনো ক্ষতি হবে না। 1 নম্বরে পুরুষত্বহীনকরণ। 2 নম্বরে চোখের দৃষ্টিশক্তি রহিতকরণ। 3 নম্বরে শ্রবণ শক্তি রহিতকরণ। 4 নম্বর হচ্ছে অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট সাধন। 5 নম্বর হচ্ছে অঙ্গ বা গ্রন্থির কর্মশক্তি সমূহের স্থায়ী বিনাশ। 6 নম্বর হচ্ছে মস্তক বা মুখমণ্ডলের স্থায়ী বিকৃতি। 7 নম্বর হচ্ছে দাঁত, হাড় অথবা দন্তভঙ্গ। 8 নম্বর হচ্ছে এমন একটা আঘাত করবে যাতে যাকে আঘাত করা হয়েছে সে অন্তত 20 দিন পর্যন্ত যদি সেই ব্যথা ভোগ করে, তাহলে হবে কি, সেটা হবে গুরুতর আঘাত। 320 ধারা। 8টা পয়েন্ট সবাই একটু মুখস্থ রাখার চেষ্টা করবে। এই সবাই কি এই 320 ধারা 8টা পয়েন্ট বুঝতে পারছেন? সবাই একটু কমেন্ট করেন প্লিজ। কোনোটা না বুঝলে বলেন। আর এটা বইতে লেখা আছে, আপনারা একটু মুখস্থ করতে হবে, ঠিক আছে? আপনি দেখলেই বুঝবেন। তাহলে এখন আমরা পড়ছিলাম কি, সাধারণ আঘাত একটা, গুরুতর আঘাত একটা। সাধারণটা হচ্ছে নর্মাল, এইটা আসবে আগে, তাহলে সাধারণ আঘাতের শাস্তি আসবে আগে, গুরুতর আঘাতের শাস্তি আসবে পরে। এখন এই আঘাত আপনি কয়ভাবে করতে পারেন? হাত দিয়ে করতে পারেন, আর একটা পারেন অস্ত্র দিয়া। তাহলে শাস্তিগুলা আলাদা আলাদা হবে। হাত দিয়ে নর্মাল হাত দিয়ে আঘাত করলে হবে একটা ধারায় শাস্তি, অস্ত্র দিয়ে করলে হবে আর একটা ধারায় শাস্তি। তাহলে সাধারণ আঘাত সেটাও দুইভাবে করা যায়, হাত দিয়া অস্ত্র দিয়া। আবার গুরুতর আঘাত সেটাও দুইভাবে করা যায়, হাত দিয়া অস্ত্র দিয়া। তাহলে এই সাধারণ আঘাত এবং গুরুতর আঘাতের দুই ধরনের আঘাতের শাস্তির 4টা ধারা আসবে। প্রত্যেক ধরনের আঘাতের 2টা ধারা আসবে। যেমন সাধারণ আঘাত, এইটার 2টা শাস্তির ধারা আসবে, একটা হচ্ছে নর্মাল হাত দিয়া, একটা অস্ত্র দিয়া। আবার গুরুতর আঘাত, তার শাস্তিরও 2টা ধারা আসবে, ওই যে একটা নর্মাল হাত দিয়া আর একটা হচ্ছে অস্ত্র দিয়া। তাহলে মোট 2 ধরনের আঘাতের 4টে ধারায় শাস্তি হবে। 323, 324, 325, 326। তাহলে 323, 324 আগে ছোট, তাহলে এই 2টাই আসবে সাধারণ আঘাতের শাস্তি। 325, 326 এই 2টা আসবে গুরুতর আঘাতের শাস্তি। তাহলে 323 স্বেচ্ছাকৃতভাবে সাধারণ আঘাতের শাস্তি, নর্মালি খালি হাতে।
নর্মালি খালি হাতে আসবে 323 সাধারণ আঘাত। আপনি একজনের সাথে মারামারি হয়েছে আপনার, সেখানে কিল ঘুষি বক্সিং সবকিছু, যেখানে কোনো অস্ত্র ব্যবহার করা হয় নাই, তিনশো তেইশ সাধারণ আঘাত, সাধারণভাবে কোনো অস্ত্র ব্যবহার করা হয় নাই। 323 সাধারণ আঘাতের শাস্তি হাত দিয়া। 324 সাধারণ আঘাত তবে অস্ত্র সহকারে, মারাত্মক অস্ত্র বা অন্য মাধ্যমের সাহায্যে আঘাত দান করা। তাহলে 323 হাত দিয়ে যদি মারে শাস্তি কম, 324 যদি অস্ত্র দিয়ে আঘাত করে তাহলে শাস্তি একটু বেশি। এই অস্ত্রটা কি ধরনের অস্ত্র হতে পারে? যেমন গুলি ছোড়ার যন্ত্র, পিস্তল হতে পারে, ছুরিকে আঘাত করার যন্ত্র, ছুরি, কর্তন করার যন্ত্র, বেলেট দিয়ে যদি আপনি পোজ দেন মৃত্যু ঘটাতে পারে এমন যন্ত্র। আপনি যদি কাউকে আগুন দিয়ে যদি পোড়ান, অল্প কিছু পোড়াই দেন, সেটাও কিন্তু আঘাতের মধ্যে আসবে। উত্তপ্ত বস্তু, আপনি একজনের গায়ে যদি গরম জল ঢেলে দেন, সেটাও কিন্তু এই আঘাতের মধ্যে আসবে। আপনি যদি কাউকে বিষ খাওয়াইছেন কিন্তু মারা যায় নাই, সেটা কিন্তু আঘাতের মধ্যে আসবে। আপনি যদি এমন কোনো কিছু যা নিঃশ্বাসের সাহায্যে মানুষ নিলে কষ্ট পায় বা যন্ত্রণা হয়, সেটাও আঘাতের মধ্যে আসবে। এমন কিছু যদি খাওয়ান যেটা খাইলে মানুষ যন্ত্রণা পায়, সেটাও আঘাতের মধ্যে আসবে। এমন কিছু যদি রক্তে মিশান যার ফলে মানুষটা যন্ত্রণা পায়, সেটাও আঘাতের মাধ্যমে আঘাতে আসবে। আপনার একটা পশু দিয়ে যদি মানুষকে, মনে করেন আপনার একটা কুকুর দিয়ে আপনি একজনকে কামড় খাওয়াইলেন, সেটাও কিন্তু আঘাতের মধ্যে আসবে। তাহলে গুলি করার যন্ত্র, ছুরিকাঘাত করার যন্ত্র, আগুন কর্তন করার যন্ত্র, তারপরে উত্তপ্ত বস্তু, বিষ, পশু, সমস্ত কিছু দিয়ে যদি আপনি সাধারণ আঘাত করেন, এই সমস্ত অস্ত্র বা যন্ত্র দিয়ে যদি আপনি সাধারণ আঘাত করেন, তাহলে 324 ধারায় অপরাধ। আপনার মাথার চুল একজনে কামাই দিল খালি উইদাউট এনি রিজন, তাহলে আপনারা কি জানতেন এতদিন এই যে মাথার চুল ফেলাই দিলে তার শাস্তি কত ধারায়? কেউ যদি চুল ফেলাই দেয় আপনার, এই যে কর্তন করার যন্ত্র দিয়ে, এটাও কিন্তু একটা আঘাত, সেটা কিন্তু 324 ধারায় আসবে। সাধারণ আঘাত দুইভাবে, একটা হাত দিয়ে আর একটা হচ্ছে অস্ত্র দিয়ে। হাত দিয়ে 323, অস্ত্র দিয়ে 324। আবার গুরুতর আঘাত, একটা হাত দিয়ে একটা অস্ত্র দিয়ে। হাত দিয়ে 325 আর অস্ত্র দিয়ে 326। তাহলে এবার 325, 326 সবচেয়ে বেশি মামলা রেকর্ড হয় এই 325, 326-এ। 323, 24, 25, 26 এই চারটে ধারায় মারামারির মামলায় এইগুলা আসে, যেখানে আঘাত থাকে। তাহলে 325 কি? স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাতের শাস্তি। এখানে কোনো অস্ত্র যন্ত্র কিছু ব্যবহার হবে না। হাত দিয়ে কি গুরুতর আঘাত করা যায়? হাত দিয়ে মারামারির সময় আপনি এত জোরে ঘুষি দিলেন যে কানের পর্দা ফেটে গেল, এখন সে কানের যে শ্রবণ শক্তি সারা জীবনের জন্য বন্ধ হয়ে গেল, তাহলে কি হবে? এটা গুরুতর আঘাত। তাহলে এভাবে যদি গুরুতর আঘাত করেন, তাহলে
স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাতের শাস্তি 325 হবে। আর এবার অস্ত্র দিয়ে বা যন্ত্র দিয়ে, ওই সেই ছুরি দিয়ে, গুলি দিয়ে হোক, কর্তন করার বা অ্যাসিড নিক্ষেপ করে হোক, বিষ খাওয়াইয়া হোক, বা যে কোনো কিছু অন্য যে কোনো মাধ্যমে, তখন সেটা হবে মারাত্মক অস্ত্র সহকারে বা অন্য মাধ্যমে গুরুতর আঘাতের শাস্তি 326। দুইজন ব্যক্তি মারামারির সময় কি করলো? পুরুষাঙ্গ বরাবর লাথি মারলো। এখন পুরুষাঙ্গ কি হইলো? অকেজো হয়ে গেল। তাহলে এই যে পুরুষত্বহীনকরণ, এটা কিসে পড়েছিলাম আমরা? 320-এ গুরুতর আঘাত। তাহলে হাত পা দিয়ে করছে, এটার শাস্তি হবে কত? 325। আর দুইজন ব্যক্তি মারামারির সময় একজনকে আর একজন দা দিয়ে, কোপ দিয়ে কি করলো? দা দিয়ে এমন ভাবে কোপ দিল যাতে কি মুখমণ্ডলের স্থায়ী বিকৃতি হইল, বা মস্তিষ্কের স্থায়ী বিকৃতি হইল, অথবা একটা হাত অকেজো হয়ে গেল। এই ধরনের অস্ত্র বা অন্য কোনো মাধ্যমে যদি কোনো আঘাত করায়, সেটা যাবে 326। আর 326-এর ষঠাইবেন ক একটা ধারা আছে, এখানে স্পেসিফিক বলে দিছে, স্বেচ্ছাকৃতভাবে যদি দুইটা চোখ উপড়াই ফেলে কারো, বা অ্যাসিড দিয়ে যদি দুইটা চোখের দৃষ্টি নষ্ট করে, তাহলে 326-এর ক ধারায় মামলা হবে। 320-এ 8টা পয়েন্টে আমরা পড়ছিলাম, দুই চোখের যে কোনো একটার দৃষ্টিশক্তি নষ্ট করলে সেটা গুরুতর আঘাত হবে, সেটা 325 অথবা 26-এ আসবে। কিন্তু 326-এর ক ধারাতে বলছে যখন দুইটা চোখ নষ্ট করে দেওয়া হবে, দুইটা চোখ, তখন কিন্তু সেটা এই 326 ষঠাইবেন ক ধারায় আসবে। আকাশ তার বন্ধু রফিক, আকাশের বন্ধু রফিক, আকাশ শত্রুতাবশত প্ল্যান করে তার বন্ধু রফিকের দুটি চোখ উপড়াইয়ে ফেলে অথবা অ্যাসিড দিয়ে নষ্ট করে ফেলে। এক্ষেত্রে নিম্নের কোন ধারায় আকাশের বিরুদ্ধে মামলা হবে? তখন কিন্তু আপনি গুরুতর আঘাত জানেন, কিন্তু এখানে যেহেতু দুইটা চোখের কথা বলা হয়েছে, শুধুমাত্র দুইটা চোখের কথা বলা হইলে 326 ষঠাইবেন ক, আর যদি একটা চোখ হয় তখন হাত দিয়ে চোখ নষ্ট করলে 325, অস্ত্র দিয়ে চোখ নষ্ট করলে 326। 326 পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন, বা কোনো ধারায় সমস্যা থাকলে বলেন। আমার ক্লাস কি বোঝা যায় কিছু, নাকি আমি কিছু বুঝতে পারতেছি না? আপনাদের কোনো কমেন্ট নাই, কিছু নাই? প্রচন্ড গরম। আর মাত্র দুইটা ধারা পড়াবো এক লাইনের, 327, 329।
বলপূর্বক সম্পত্তি ছিনাইয়া নেওয়া বা কোনো অবৈধ কাজ করতে বাধ্য করার জন্য স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান। আপনি হচ্ছেন এলাকার একজন সম্ভ্রান্ত কি নেতা, আপনি আপনার ক্ষমতার জোরে একজন মানুষ, সম্পদশালী সাধারণ মানুষ, তার কাছে গেলেন, চাঁদা দাবি করলেন, অথবা তার ঘরে স্বর্ণালঙ্কার অথবা যে কোনোভাবে সম্পত্তির দাবি করলেন। তখন বলপূর্বক আপনি তার কাছ থেকে ওই সম্পত্তি ছিনাইয়া আনবেন। যদি ছিনাইয়া আনার কালে আঘাত দান করেন, অথবা বললেন এই বুড়ো এই স্ট্যাম্পে সই কর, অথবা এই দলিলে সই কর, অর্থাৎ অবৈধ কাজ করতে বাধ্য করার জন্য, অথবা তোর সম্পত্তি আমার নামে লিখে দে, লিখে দে, এইভাবে তখন বুড়ো বলবে না আমার জীবন থাকতে আমি এগুলো করব না। তখন যদি বুড়াকে আপনি মারেন, আঘাত করেন, যদি নর্মাল আঘাত করেন তাহলে 327। আঘাত কয় প্রকার? 2 প্রকার। যদি সাধারণ আঘাত করেন তাহলে 327, আর যদি গুরুতর আঘাত করেন তাহলে 329। 27 যে ধারা, 29 একই ধারা। 27-এ সাধারণ আঘাত করলে আর 29-এ গুরুতর আঘাত করলে, আর সব কিছু সেম। তাহলে আপনি যদি কারো সম্পত্তি বলপূর্বক ছিনাইয়া আনতে যান এবং কাউকে দিয়ে যদি কোনো একটা অবৈধ কাজ করতে বাধ্য করেন, এবং তখন ওই লোকটা যদি সম্পত্তি দিতে না চায় এবং ওই অবৈধ কাজটা করতে না চায়, তখন যদি আপনি তাকে সাধারণ আঘাত করলে 327, গুরুতর আঘাত করলে 329। আশা করি ধারাটা বুঝতে পারছেন। একই ধারা, একটা সাধারণ আঘাত, একটা গুরুতর আঘাত। তাহলে আমাদের লাস্টের একটা ধারা মাঝখানে রয়ে গেল 328। কোনো অপরাধ অনুষ্ঠানের উদ্দেশ্যে বিষ প্রয়োগের মাধ্যমে আঘাত দান করা। মাঝে মাঝে এমন কিছু চুরি হয়, শুনবেন, যে ঘরে খাবারের মধ্যে বিষ মিশাই রাখে, তারপর ঘরের সবাই সেই খাবার খেয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকে, তারপর সেই বাড়ি চুরি অথবা ডাকাতি হয়ে গেছে। এরকম চুরি ডাকাতি আপনারা শুনছেন না, যে আগে খাবারের সাথে বিষ মিশাই রাখছিল, তারপর এই খাবার খেয়ে সবাই অজ্ঞান হয়ে যাওয়ার পরে সেই ঘরে চুরি করা হয়েছে। আমাদের জনবহুল শহরে মাঝে মাঝে মলম পার্টি যেটা দেখা যায়, যে আপনাকে এমন কিছু করে কোনো কিছু খাওয়াইয়া, খাবারের সাথে খাওয়াইয়া অজ্ঞান করে ফেলে, তারপর আপনার সব কিছু নিয়ে যায়। এই ধরনের যে মলম পার্টি, অর্থাৎ অপরাধ অনুষ্ঠানের উদ্দেশ্যে বিষ প্রয়োগ, আপনি মরবেন না, আপনি যদি এই বিষ খেয়ে বিষ প্রয়োগের ফলে যদি মারা যান, তাহলে কিন্তু 302 ধারায় অপরাধ হবে, খুন। কিন্তু যদি এই বিষ প্রয়োগের মাধ্যমে আপনি যন্ত্রণা পান বা অজ্ঞান হয়ে থাকেন, তখন হবে 328 ধারা। নর্মালি যদি আপনাকে কেউ বিষ প্রয়োগ করে, যদি আপনি সাধারণ আঘাত অনুভব করেন, তাহলে হবে 324। আর যদি নর্মালি বিষ প্রয়োগ করে গুরুতর আঘাত করে, তাহলে আপনার 325। কিন্তু 328 ধারা হচ্ছে অপরাধ অনুষ্ঠানের উদ্দেশ্যে, অর্থাৎ অপরাধ করার উদ্দেশ্যে যদি কেউ আপনাকে বিষ প্রয়োগ করে আঘাত দেয়, সেটা হবে 328 ধারা।
অর্থাৎ আপনার সর্বস্ব লুটে নেওয়ার জন্য আপনাকে যে কোনোভাবে বিষ জাতীয় কিছু খাওয়াইয়ে আপনাকে অজ্ঞান করা হয়েছে, তখনই সেটা চলে আসবে 328 ধারায়। তখনই সেটা আসবে 328 ধারায়। তাহলে আমি একটা প্রশ্ন করি, আপনারা পারলে উত্তর দেন। এই প্রিন্স হৃদয় এবং ধ্রুবরাজ দুজনেই নতুন বিয়ে করেছে। বিয়ে করার পরে দুজনেই পাশাপাশি ফ্ল্যাটে থাকে। থাকার পরে এই প্রিন্স হৃদয় এ হচ্ছে অল্প বয়সী, আর ধ্রুবরাজ সে হচ্ছে একটু তার চেয়ে সিনিয়র। প্রিন্স হৃদয় কি করলো, এই ধ্রুবরাজের স্ত্রী, দাদার স্ত্রী, সে অনেক সুন্দর, হ্যান্ডসাম, স্মার্ট, বিউটিফুল, ক্রাশ কুইন, অ্যাঞ্জেল, এক্সট্রাঅর্ডিনারি বিউটি, লাভলি। এই লাভলি বৌদিকে এই প্রিন্স হৃদয় মনে মনে খুবই পছন্দ করে। পরকীয়া করার একটা ধান্দা চলতেছে, সে পরকীয়ার প্রস্তাব দিয়েছে। এইটা তো ধ্রুবরাজ দাদা জানতে পারছে। ধ্রুবরাজ দাদা খুবই বিচক্ষণ, সে ভাবতেছে না, আমি ওর সরাসরি কোনো অ্যাকশন নেব না, আমি অন্যভাবে ওকে অ্যাকশন নেব। তারপর প্রিন্স হৃদয় একদিন ডিউটি করতে যায়, বাসা থেকে নিচে নামছে। এদের দুইজনের ফ্ল্যাট কিন্তু দোতলায়। বাসা থেকে নিচে নামছে, নিচে নামার পরে অফিস ডিউটি করতে যাবে। এখন ধ্রুবরাজ দাদা সেই দোতলায় আগেই প্ল্যান করে রাখছে যে ওরকে আমি গরম জল ঢেলে দেবো ওর গায়ে। ওর যে এত আমার বউয়ের প্রতি ওর লিপসা, আমি ওর গায়ে গরম জল ঢেলে ওকে ঠান্ডা করে দেব। তখন ধ্রুবরাজ দাদা এক গামলা গরম জল উপর থেকে প্রিন্স হৃদয়ের গায়ে ফেললো। ফেলে ধ্রুবরাজ দাদা হাইট হয়ে গেল, বুঝতে পারলো না যে কোথা থেকে আসছে। এখন এই ধ্রুবরাজ দাদা গরম জল ঢাললো প্রিন্স হৃদয়ের গায়ে, তাহলে নিশ্চয়ই তার এই গরম জলে অনেক ক্ষতি হয়েছে। এক্ষেত্রে ধ্রুবরাজ দাদার কত ধারায় শাস্তি হবে? আপনারা প্রত্যেকে কমেন্ট করেন, এই গরম জল ঢালার ফলে কত ধারায় তার শাস্তি হবে। দেখি আপনারা কি পারেন, কি এত সময় ক্লাস শুনছেন। এটা পারলেই আপনার পাস। যান। ইয়েস, আমি দেখবো কে কে পারে, কে কে পারে আমি একটু দেখি তো। সবাই কমেন্ট করেন, সবাই। তাহলে আপনাকে উত্তর করতে হলে আঘাতটাকে আইডেন্টিফাই করতে হবে। এই আঘাতটা কি সাধারণ আঘাত নাকি গুরুতর আঘাত? আঘাতটা কি সাধারণ আঘাত নাকি গুরুতর আঘাত? যদি সাধারণ আঘাত হয় তাহলে সাধারণ আঘাতের শাস্তি কয়টা ধারায়? 2টে ধারায়। গুরুতর আঘাতের শাস্তিও 2টে ধারায়। একটা হচ্ছে নর্মাল হাত পা দিয়ে, আর একটা হচ্ছে মারাত্মক অস্ত্র বা অন্য মাধ্যমে। আবার গুরুতর ক্ষেত্রে হাত পা দিয়ে অথবা মারাত্মক অস্ত্র বা অন্য মাধ্যমে। তাহলে একটু গরম জল পড়ছে, তো তাতে কি এমন হয়েছে? চোখ নষ্ট হয় নাই, কান নষ্ট হয় নাই, ফেস নষ্ট হয় না, কিছুই হয় না। তাহলে এটা কি আঘাত? সাধারণ আঘাত পাইছি। তাহলে আঘাতটা যদি সাধারণ হয় তাহলে এর শাস্তি যে কোনো 2টে ধারায় যাবে, 323 অথবা 24। সাধারণ আঘাতের কয়টা শাস্তির ধারা? 2টা।
হয় 323 হবে নাহলে 24 হবে। তাহলে এইবার আইডেন্টিফাই করতে হবে 323-এ কি বলছে, 324-এ কি বলছে। 323-এ বলছে নর্মাল, একদম হাত পা দিয়ে নর্মাল একটা আঘাত 323। কিন্তু 324-এ বলছে যে মারাত্মক অস্ত্র বা অন্য মাধ্যমে। আমি কি বলছিলাম, গুলি ছোড়ার যন্ত্র, ছুরিকাঘাত করার যন্ত্র, কর্তন করার যন্ত্র, উত্তপ্ত বস্তু, বিষ, ক্ষয়কারক পদার্থ, আগুন, পশু, এইগুলোর মাধ্যমে যদি সাধারণ আঘাত করে তাহলে তখন 324। উত্তপ্ত বস্তু, এখন গরম জল কি উত্তপ্ত বস্তু নাকি? গরম জল অবশ্যই উত্তপ্ত বস্তু। তাহলে ধারাটা কত হবে, 324 ধারা, যে উত্তর একজনেও দিতে পারেন নাই। তো এভাবে আমাদের ভালো করে বুঝতে হবে। যাদের কাছে বই আছে বই দেখবেন, আর এই রেকর্ড ক্লাস, এই ক্লাস দরকার হলে আবারও দেখবেন, ঠিক আছে, এবং বইয়ের সাথে মিলাবেন। এজন্য আপনাকে দা দিয়ে বা যে কোনো ছুরি দিয়ে কোপ দিলেই কিন্তু আপনার 326-এ যাবে না। প্রত্যেকটা আঘাতের দুই ধরনের শাস্তি, দুইটা ধারায়, একটা নর্মাল হাত পা দিয়ে আর একটা অস্ত্র বা অন্য মাধ্যমে। তাহলে সাধারণ আঘাত তো সাধারণভাবে, আর গুরুতর আঘাত ওই 8টা পয়েন্টের উপর বেস করে। 8 ধরনের যদি কোনো ক্ষতি হয় তখনই কেবল গুরুতর আঘাত। আপনাকে নর্মাল হাত পা দিয়ে যদি একটা চোখ নষ্ট করে দেওয়া হয়, চোখের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে একটা চোখ নষ্ট করে দেওয়া হলো, এটা কত ধারায় যাবে বলেন তো? দেখি এই লাস্ট প্রশ্ন, চোখের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে একটা চোখ নষ্ট করে দেওয়া হয়েছে, এইটা কত ধারায় অপরাধ? আর একটা হচ্ছে, মনে করেন কানের মধ্যে গরম অ্যাসিড ঢেলে কান নষ্ট করে দেওয়া হয়েছে, এইটা কত ধারা অপরাধ? তাহলে চোখের মধ্যে আঙ্গুল দিয়ে যদি গুরুতর আঘাতকে চোখ নষ্ট করে তাহলে সেটা 325। আর যে কোনো অস্ত্র বা যন্ত্র বা অন্য মাধ্যমে যদি এই 8 ধরনের যে কোনো একটা অপরাধ আঘাত করে তাহলে সেটা 326। আমিনুল হক শাকিল, আপনি পারছেন 325। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাস এখানে শেষ করব। লাস্টে 1 মিনিট আমরা রিভিশন দিচ্ছি। আঘাত 319, গুরুতর আঘাত 320। 8 ধরনের আঘাত যদি করা হয় সেটা হবে গুরুতর আঘাত। আর এই 8টা অপশনের বাইরে যত আঘাত সব হচ্ছে সাধারণ আঘাত। সাধারণ আঘাত এর শাস্তি হবে 2টা ধারায়, একটা নর্মাল হাত দিয়ে করলে আর একটা অস্ত্র দিয়ে করলে, 323, 324। গুরুতর আঘাতেরও শাস্তি 2টা ধারায় হবে, একটা নর্মাল হাত দিয়ে করলে আর একটা হচ্ছে অস্ত্র বা অন্য মাধ্যমে করলে, 325, 326। 327 এবং 329 একই কাজ। কারো কোনো সম্পত্তি বলপূর্বক ছিনাইয়া নেওয়ার জন্য অথবা কোনো অবৈধ কাজ করতে বাধ্য করার জন্য
আপনি যদি তাকে সাধারণ আঘাত দেন 327, আর যদি গুরুতর আঘাত করেন 329। আর বিভিন্ন মলম পার্টি বা যারা আছে কোনো একটা অপরাধ করার উদ্দেশ্যে যদি আপনাকে বিষ প্রয়োগ করে, আঘাত দান করে, তাহলে সেটা হবে 328 ধারা। আশা করি সবাই বুঝতে পারছেন। এভাবেই আমরা অল্প অল্প শিখব। ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাসের আমন্ত্রণ রইল।